আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় ৫, পৃষ্ঠা নাম্বার ৮১। এই ভিডিওতে আমরা 5.3, 5.4 সেই সাথে গসাগু নির্ণয়ের নিয়মগুলো শিখে নিব। বীজগণিতের গসাগু। এখানে 5.3 তে ভাজ্য, ভাজক ও গুণনীয়ক সেই সাথে গুণিতক এই ৪ টা বিষয় সম্পর্কে ক্লিয়ার করা হয়েছে। এখানে বলেছে এক্স, ওয়াই ও জেড ৩ টি রাশি ধরি। তাহলে আমরা কি ধরে নেব যে এক্স কে আমরা ভাজ্য ধরব আর ওয়াই কে ভাজক। তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যেটা হয় ফল সেটা হলো ভাগফল। তাহলে জেড কে আমরা ভাগফল লিখব। এইভাবে আমরা ভাগ করতে পারি, অথবা আমরা কিন্তু এইরকম ভাগ দেখে অভ্যস্ত। তাহলে এই জায়গাতে থাকে ভাজক, মাঝখানে ভাজ্য, আর এই ডান পাশে আমরা লিখি ভাগফল, আর শেষে ভাগশেষ বা অবশিষ্ট থাকে। আমরা এই যে এক্স কে যে ভাজ্য বলেছি, ওয়াই কে ভাজক আর জেড কে ভাগফল, এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি। তাহলে ভাজ্য থাকে এই মাঝখানে, ভাজক থাকে এই বামে, আর ভাগফলটা আমরা ডানেও লিখতে পারি, অথবা এখানে একটা রেখা টেনে উপরেও লিখতে পারি। আর সব শেষে তো ভাগশেষ থাকে, এটা আমরা জানি। সুতরাং এইভাবে আমরা ভাজ্য, ভাজক আমরা চিনলাম, ভাগফল চিনলাম। এখন গুণনীয়ক ও গুণিতক আমরা সহজভাবে বোঝার জন্য মনে রাখবো, গুণনীয়ক হলো ভাজক আর গুণিতক হলো নামতা। মনে করো ২ এর গুণনীয়ক কি, গুণিতক কি কি? ২ এর গুণিতক মানে ২ এর নামতা। ২, ৪, ৬, ৮, ১০, ১২ এভাবে আনলিমিটেড। যেহেতু নামতার শেষ নাই, চলতেই থাকে, এইজন্য গুণিতকেরও শেষ নাই। আর গুণনীয়ক মানে ভাজক। কোন কোন সংখ্যা দ্বারা ২ কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই ২ এর গুণনীয়ক। তাহলে ২ এর গুণনীয়ক কি কি? তার মানে ২ কে কি কি দ্বারা ভাগ করা যায়? ২ কে ভাগ করা যায় ১ দ্বারা আর ২ দ্বারা। যেমন ৬ এর গুণনীয়ক কি কি? তাহলে দেখো ৬ কে কি কি দ্বারা ভাগ করা যায়? ৬ কে ভাগ করা যায় ১ দ্বারা, ২ দ্বারা, ৩ দ্বারা আর ৬ দ্বারা। ৪ দ্বারা কিন্তু ৬ কে ভাগ করা যায় না, এবং ৫ দ্বারাও ৬ কে ভাগ করা যায় না। তার চেয়ে বেশি মানে ৬ এর চেয়ে বেশি আর কোনো গুণনীয়ক থাকবে না। ৭, ৮, ৯ এরকম হওয়া অসম্ভব। তাহলে ৬ এর গুণনীয়ক ১, ২, ৩ এবং ৬। তার মানে বোঝা যাচ্ছে গুণনীয়ক হলো সসীম, হাতে গোনা কয়েকটি, কিন্তু গুণিতক অসীম, এর কোনো শেষ নাই। আচ্ছা, এরপরে এই কথাগুলোই কোথায় ভাজক, কোথায় ভাজ্য, কোথায় ভাগফল বসে এটা এখানে দেখিয়েছে। আগেরটাতে যেমন এক্স, ওয়াই, জেড ধরেছে, আর এখানে ১০, ২ আর ৫ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস জানবো যে গুণিতকের ইংরেজি হলো মাল্টিপল, আর গুণনীয়কের ইংরেজি হলো ফ্যাক্টর, আর গুণনীয়কের আরেকটা অর্থ হলো উৎপাদক। এবং তোমরা জানবে যে এই গুণনীয়কের আরো একটা নাম আছে, সেটা হলো ভাজক। তাহলে গুণনীয়কের কয়টা নাম হলো? গুণনীয়ক, উৎপাদক, ভাজক, ফ্যাক্টর। এই ৪ টা জিনিস একই। আর গুণিতক, নামতা, মাল্টিপল এই ৩ টে এক। আচ্ছা, তাহলে ভাজক কিভাবে ফ্যাক্টর বা গুণনীয়ক হয় সেটা তোমরা একটু খেয়াল করো যে ১০ কে ২ দ্বারা ভাগ করেছে। তাহলে ভাগ করে যেটা হলো সেটা হলো ভাগফল। এখানে ৫ হলো ভাগফল। আর ২ দ্বারা ভাগ করেছে, ২ হলো ভাজক। এখন একটা জিনিস দেখো, এই ভাগফল দ্বারাও এই ভাজ্যকে ভাগ করা যায়। তাহলে ৫ দ্বারা ভাগ মানে ১০ কে ভাগ করলে কি হচ্ছে? ভাগফল ২ হবে তখন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই ভাজক দ্বারাও ভাগ করা যায়, আবার ভাগফল দ্বারাও ভাজ্যকে ভাগ করা যায়। ভাগ কিন্তু করা যায়। আচ্ছা, তবে যেটা দ্বারা ভাগ করি তার নাম ভাজক। ভাগ করে যে ফল হয় সেটা হলো ভাগফল।
আচ্ছা, এরপরে আমরা 5.4 এখানে দেখব যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়। এখানে 12 এর গুণনীয়ক মানে 12 এর ভাজক কি কি দেখো, বা 12 এর উৎপাদক কি কি, অর্থাৎ কি কি দ্বারা কোন কোন সংখ্যা দ্বারা 12 কে ভাগ করা যায়। 1 দ্বারা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা 12 কে ভাগ করা যায়, 6 দ্বারা যায়, আবার 12 কে 12 দ্বারাও ভাগ করা যায়। এইভাবে 18 এর গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক এইগুলো, 24 এর গুণনীয়কগুলো বা ভাজকগুলো বা উৎপাদকগুলো বা ফ্যাক্টরগুলো এইরকম। এখন এগুলোতে গোল দিয়েছে কেন দেখো, সাধারণ গুণনীয়ক মানে একই জিনিস কোথায় কোথায় আছে। এই ১, ১, ১ এটাতে দাগ দেয়নি কেন? কারণ ১ যেকোনো সংখ্যার গুণনীয়ক হতে পারে। সব ক্ষেত্রেই এই ১ থাকবেই। আর ১ দ্বারা একটা সংখ্যাকে ভাগ করা না করা সমান কথা। একটা রুটি যদি তোমাকে বলি যে ১ ভাগ করো, তাহলে তোমাকে কাটতেই হবে না, ভাগই করতে হবে না। সুতরাং ১ দ্বারা ভাগ করা না করা যেহেতু সমান কথা, ভাগ করা অর্থহীন। ভাগ করা যায় মানে শুধু ভাগটা দেখানো যায়। প্রকৃতপক্ষে ভাগ করা যায় না। এইজন্য এখানে ১ টা মানে ১ কে ধরা হয় না। তারপর থেকে যেগুলো আছে সেগুলো আমরা ধরব। যেমন দেখো ২ এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। ৩ দেখো ৩ টাতেই আছে। ৪ দেখো শুধু এই ১ম টাতে আছে আর শেষেরটাতে আছে। সবটাতে নাই। ৬ কিন্তু এই সবটাতেই আছে। ৯ শুধু এই একটাতে আছে। ১২ শুধু এখানে আছে আর এই শেষেরটাতে আছে। তার মানে যেগুলোতে গোল দেওয়া হলো এগুলো হলো সবটাতে আছে মানে কমন আছে বা সাধারণ গুণনীয়ক। এখন সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? ২ পেলাম, ৩ পেলাম, ৬ পেলাম। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? গরিষ্ঠ কোনটা? এই ৬ হলো সবচেয়ে বড়। তার মানে এই ৬ ই হলো গসাগু। এই যে লিখেছে ৬। আর সাধারণ গুণনীয়ক ২, ৩ আর ৬। যেহেতু সবচেয়ে বড় বা গরিষ্ঠ হলো ৬, এজন্যে গসাগু হলো ৬। এরপরে বলেছে বীজগণিতে x, y, z এর গুণনীয়কগুলো যথাক্রমে x, y আর z। 5x এর গুণনীয়ক 5 আর x, 3xp এর গুণনীয়ক 3x আর p। এখন এই ৩ টার ক্ষেত্রে কমন কি কি? মানে কোন জিনিসটা সবটাতে আছে? দেখো এখানে x, এখানে x, এখানে x। x ৩ টাতেই আছে। তার মানে x হলো কমন বা x হলো সাধারণ গুণনীয়ক। আচ্ছা তাহলে x, y, z, 5x আর 3xp রাশিগুলোর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র x। তার মানে গসাগু হলো x। আচ্ছা এখানে আর কিছু নাই। যার কারণে শুধু এই x ই হলো গসাগু। আচ্ছা এরপরে এখানে ২ টা গুরুত্বপূর্ণ কথা বলেছে ২ টা বক্সে। এই ২ টা কথা আমরা মনে রাখব। যে রাশি ২ বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক ওই রাশিকে প্রদত্ত রাশির সাধারণ গুণনীয়ক বলা হয়। অর্থাৎ যে গুণনীয়কটা ৩ টাতেই আছে বা সবটাতেই আছে। ৪ টা সংখ্যা থাকলে ৪ টাতেই যদি থাকে, মানে যে গুণনীয়কটা সবটাতে থাকবে সেটা হলো সাধারণ গুণনীয়ক। সহজ কথায় শেষ। আর এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই গসাগু। সেই কথাটাই এই যে এই বড় বক্সের মধ্যে বলেছে। আচ্ছা তার মানে এখানে আরো একটা কথা বলেছে যে নিঃশেষে বিভাজ্য হয়। গসাগু এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা ওই ৩ টা সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যাবে। যেমন x দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে, এইটাকে যাবে, এইটাকে যাবে। যেমন x দ্বারা যদি xyz কে ভাগ করি তাহলে ভাগফল হবে yz। আর x দ্বারা 5x কে ভাগ করলে ভাগফল হবে 5। আর x দ্বারা 3xp কে ভাগ করলে ভাগফল হবে 3p। মানে x বাদে বাকি সবগুলো হবে ভাজক, কি বলে ভাগফল।
আচ্ছা, তার মানে বোঝাচ্ছে যে ভাগ মানে গসাগু এমন একটা সংখ্যা, সেই গসাগু দ্বারা যে সংখ্যাগুলোর গসাগু বের করলাম সেই সবগুলো সংখ্যাকেই ভাগ করা যাবে। যদি ভাগ করা না যায় তাহলে বুঝবে গসাগু ভুল হয়েছে। আচ্ছা, তাহলে গসাগু নির্ণয়ের নিয়ম এখানে ৩ টি বলেছে। কি, কি? পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ সহজ কথায় এই যে গসাগু নির্ণয় করতে বলল, এখানে সংখ্যা কি, কি আছে? মানে এবিসিডি বাদ দিয়ে ১, ২, ৩, ১, ২, ৩ কি, কি আছে? ৫ আর ৩। এই ৫ আর ৩ র গসাগু কত হবে? ১ হবে। সেই ১ এই এক্স এর এখানে দেওয়া না দেওয়া সমান কথা। কারণ এক্স মানেই তো একটা এক্স, 1 এক্স। এজন্য 1 টাকে লিখতে হয় না। আচ্ছা, এখানে যদি ৫ এর জায়গায় ৬ থাকতো, তাহলে ৬ আর ৩ র গসাগু ৩ হতো। তখন এখানে, এখানেও যদি ৩ বা ৬ থাকতো, তখন গসাগু হতো 3x তখন হতো। আচ্ছা, তার মানে সংখ্যাগুলোর আগে গসাগু করতে হবে। তারপরে যেগুলোর বীজগণিতের ওই যে সংখ্যা বা ওই যে কি বলে লেটার থাকে ABCD, XYZ এগুলোর গসাগু বের করতে হবে। তারপরে সাংখ্যিক সহগের গসাগুর সাথে ওই ABCDর যে গসাগু সেটা বসিয়ে দিলেই বা এই গুণফলটাই হচ্ছে নির্ণেয় গসাগু। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। এরপরের ভিডিওতে আমরা উদাহরণ ৩২, ৩৩, ৩৪ এই সবগুলোই আমরা বুঝে নেব। যেন আমরা এই উদাহরণগুলো থেকেই সবগুলো অঙ্ক আমরা করতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।